বেডশিটটা খুব নোংরা হয়েছিল, তাই তুলে নিচ্ছি, ধুইতে হবে। আর বালিশগুলো এখানে রেখেছি। আজকে রুমের মেঝেও মুছতে হবে, অনেক কাজ আছে আজকে। রেখে দিলাম এখানে, আজকে ধুইতে পারবো না, কালকে ধোবো। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকেই রুম পরিষ্কারের কাজ স্টার্ট করে দিয়েছি। প্রথমে বেডশিটটা তুলে নিলাম, এখন রুমগুলো ঝেড়ে নিচ্ছি। রুম ঝাড়ু দেওয়ার পর ফার্নিচারগুলো মুছে নেব, তারপর মেজে মুছতে হবে। অনেক কাজ আছে আজকে ভেবেছি কোনো রান্নাবান্না করব না, সারাদিন শুধু রুম পরিষ্কারের কাজগুলোই করব। প্রতি সপ্তাহে এভাবে একদিন ডিপ ক্লিন করে নেই, আর সপ্তাহের অন্যান্য দিনগুলোতে হালকা করে পরিষ্কার করে রাখি। অফ ক্যামেরায় আমি বেডরুম পরিষ্কার করে নিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে এসে তারপর প্রথমেই চুলা পরিষ্কার করে নিচ্ছি। সপ্তাহে একদিন চুলাটা খুব ভালো করে পরিষ্কার করতে হয়, তা না হলে অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায়। আর অন্যান্য দিন শুধু রান্না করে হালকা করে মুছে নেই। এখন সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি, তারপর সিঙ্কের আশেপাশের দেয়ালগুলো। এই পর্যায়ে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আপনারা যদি এখনও আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিবে। গরমে কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, আর খুব বেশি পিপাসাও লেগেছে, তাই একটু স্যালাইন খেয়ে নিচ্ছি। স্যালাইন খেলে একটু এনার্জি পাবো। স্যালাইন খেয়ে একটু রেস্ট করব, তারপর আবারও কাজে লেগে পড়ব। রুম পরিষ্কারের কাজ মোটামুটি শেষের পথে। এখন শুধু মেঝেটা মুছলেই আমার রুমের কাজ শেষ। কি বলবো বন্ধুগণ, এত কাজ আর করতে ইচ্ছা করে না। সংসার জীবন মানেই কাজ আর কাজ। বিয়ের আগে মনে হতো সংসার জীবন না জানি কত সুখের জায়গা, আর এখন সারাদিন শুধু ঘর মুছতে আর রান্না করতে, কাপড় ধুইতেই দিন চলে যায়। রুম পরিষ্কার করে তারপর আবার বাথরুমও পরিষ্কার করতে হবে। ভেবেছি একদিনেই সব কাজ করে রাখবো, তাহলে মোটামুটি এক সপ্তাহের মতো নিশ্চিন্তে থাকা যাবে। সকল কাজকর্ম শেষ করে গোসল করে একটু রেস্ট নিয়েছি, তারপর চলে আসলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। আমি তো আজকে রান্না করিনি, তাই কি খাবো, ফ্রিজে একটু তরকারি ছিল আর একটা ডিম অমলেট করে নিলাম, এগুলো দিয়েই দুপুরে খাবো। তারপর রাতে রান্না করতে হবে। আপনাদের ভাইয়া দুপুরে খেতে আসবে না, তাই কোনো টেনশন নেই। আজকে রান্নার চাপ ছিল না জন্যই এতগুলো কাজ করতে পারলাম, তা না হলে তো একদিনে এত কিছু করা সম্ভব হতো না। তো আমি নিজের জন্য আর কিছুই করলাম না, এটা দিয়েই খেয়ে নিচ্ছি। রাত্রে আবার রান্না করব। রান্নাটা একটা অনেক বড় ঝামেলা, রান্না করতে গেলে আর অন্যান্য কোনো কাজকর্ম করা হয় না। সেজন্য যেদিন আমি সংসারের টুকটাক পরিষ্কারের কাজগুলো করি সেদিন রান্নাবান্না অফ রাখি। খাওয়া দাওয়া শেষ করে বেডশিটটা বিছিয়ে নিচ্ছি। রুম পরিষ্কার করার সময় নোংরা বেডশিটটা তুলে রেখেছি, নতুন করে আর বিছানো হয়নি। এখন সকল কাজ শেষ করে রিল্যাক্সে বিছিয়ে নিচ্ছি। বিছানাটা করে নিয়ে এখন একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপর আবার বিকেলে একটু বাইরে যেতে হবে, টুকিটাকি কিছু কেনাকাটা আছে সেগুলো করার জন্য। এই তো ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে নিয়েছি, এখন হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাব। আপনাদের ভাইয়ের অফিসে কাজের অনেক প্রেশার যাচ্ছে, সেজন্য বাজার করার সময় পাচ্ছে না। আর কালকে একজন আসার কথা আমার বাসায়, তার জন্য কিছু কেনাকাটা করতে হবে, তাই আমি নিজেই চলে গেলাম বাজারে। বাজার করে তারপর হেঁটে হেঁটে আবার বাসার দিকে আসতেছি। বাজার থেকে হেঁটে এসে হাঁপিয়ে গেলাম। রিক্সা আসতে চাইলাম, পরে ভাবলাম যে একটু হেঁটে গেলে এক্সারসাইজও হবে, কারণ কয়েকদিন ধরে হাঁটার সময় পাওয়া যায় না। চলুন আপনাদেরকে দেখাই এক এক করে কি কি কিনে আনলাম। চেয়েছিলাম এক এক করে সব ভিডিও করার জন্য বাজারে গিয়ে কেনার সময়, কিন্তু একা যেহেতু গিয়েছি, এক হাত দিয়ে মোবাইল ধরা, এক হাত দিয়ে মালামাল ধরা, তারপর টাকা হিসাব করে ব্যাগ থেকে বের করে দেওয়া, তো এসব করতে গিয়ে আর ভিডিওটাই করা হলো না।
আর মানুষের সামনে এভাবে ক্যামেরা বের করতে লজ্জাও লাগে। টুকটাক আর কি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র খুব দরকার ছিল, সেজন্যই নিয়ে আসলাম একা গিয়ে। আপনাদের ভাইয়া খুব ব্যস্ত, সময় দিতে পারতেছে না, তাই আমি ওর অপেক্ষায় না থেকে নিজে গিয়েই নিয়ে আসলাম। আচার বানাবো, সেজন্য বড় একটা কাঁচের বয়াম নিয়ে আসলাম, যে অনেকগুলো আচার রাখা যাবে। আর চানাচুর নিয়েছি, বিস্কুট নিয়েছি, এটা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। দুধ নিয়েছি শুধু চা খাওয়ার জন্য, গরমের কারণে বেশি চা খাওয়া হয় না, সেজন্য অল্প করে দুধ নিলাম। এই মিনি প্যাকগুলো নিয়েছি, মাঝে মাঝে কাজে লাগে। আচারের জন্য সরিষার তেল, সরিষা আর ভিনেগার, আর পাউরুটি এনেছি। তারপর এখানে কিছু বিস্কিট আর মিষ্টি নিয়ে আসলাম, দাঁড়ান দেখাই। এই যে অল্প করেই নিয়ে আসলাম, দুজন মানুষ, এজন্য বেশি নিয়ে আসলে অনেক দিন ফ্রিজে থাকে, তখন আর ভালো লাগে না। এই তাহলে চলুন এখন ফ্রেশ হয়ে তারপর রেস্ট করব। একটু রেস্ট করলাম, মোবাইল ঘাঁটাঘাঁটি করলাম, তারপর অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু কোনো কিছু রান্না করার এনার্জি নাই, তাই ভাবলাম যে বিস্কিট খেয়ে নেই। আপনাদের ভাইয়া বাসায় না থাকলে আমার এরকম আর কি একার জন্য নাস্তা বানাতে ইচ্ছা করে না, আর প্রচণ্ড গরম, তাই চা খাওয়ারও ইচ্ছা করছে না, চা খেলে আরও বেশি গরম লাগে। বিস্কিট খেলাম, তারপর কয়েকটা কিশমিশ খেয়ে নেব, এটাই আমার আজকে সন্ধ্যার নাস্তা। এগুলো খাওয়ার পর একটু ফিরনি রান্না করব, কারণ কালকে একজন গেস্ট আসার কথা, ভাবলাম আজকেই যদি রান্না করে রাখি তাহলে ভালো হবে, ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যাবে, তখন ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারবো। আমি তীরের ফিরনি মিক্সটা নিয়েছি, রাঁধুনি ফিরনি মিক্সটা বেশি ভালো, রাঁধুনিটা পাইনি তাই তীরটাই নিয়ে এসেছিলাম। ফিরনি মিক্সের ভিতরে কি কি থাকে আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এখানে সব কিছু মিক্সড করা থাকে, শুধু দুধ দিয়ে রান্না করলেই হয়ে যায়। এখানে পোলায়ের চাল আছে আর কি, সুগন্ধি চাল যেটা, চিনিও দেওয়া আছে, এলাচি দেয়া আছে, তারপর কাঠবাদাম দেয়া আছে, আরও কি কি যেন মিক্সড করা আছে। এক প্যাকেট ফিরনি মিক্সের জন্য 1 লিটার দুধ লাগে, তো আমি 1 লিটার দুধ এখানে নিয়ে নিচ্ছি। দুধে বলক চলে আসার পর ফিরনি মিক্সটা দিয়ে দিতে হবে। 1 প্যাকেট ফিরনি মিক্স দিয়ে মোটামুটি 4 জন মানুষকে পরিবেশন করতে পারবেন। দুধে বলক চলে আসার পর আমি ফিরনি মিক্সটা দিয়ে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, তা না হলে দলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন 2-1 বার দুধে বলক তুলে নেব, তারপর চুলার আঁচ একদম কমিয়ে দেব, কারণ চাল সিদ্ধ হতে সময় লাগবে। চুলার জাল বেশি থাকলে তাড়াতাড়ি করে ঘন হয়ে যাবে, তখন চাল সিদ্ধ হবে না। চুলার কাছ থেকে সরা যাবে না, তা না হলে তলায় ধরে যাবে। চুলার পাশে দাঁড়িয়ে অনবরত নাড়তে হবে। আর দুধে যে সরগুলো সাইডে জমা হবে সেগুলো এভাবে মুছে দিতে হবে, তাহলে ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। অল্প আঁচে 25 মিনিটের মতো রান্না করলেই রান্নাটা হয়ে যাবে, বেশি সময় লাগে না, ঝটপট রান্না হয়ে যায়। ফিরে আসলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর, দেখেন কত ঘন একটা ফিরনি হয়েছে, আর ক্রিমি একটা টেক্সচার উপর দিয়ে চলে আসছে, আর কালারটাও অসাধারণ। আমার ঘরের পাশেই একটা বেলি ফুলের গাছ আছে, রাতে ফুল ফোটে আর অনেক সুন্দর ঘ্রাণ ছড়ায়, সেখান থেকে কয়েকটা ফুল নিয়ে আসলাম। ঘরে রাখলে পুরো ঘর সুবাসিত হয়ে যায়, সেজন্য বেলি ফুল আমার খুব পছন্দের একটা ফুল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।
আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।